আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। বাংলার যুবসাথী প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। অনেকের অ্যাকাউন্টেই টাকা ঢুকতে শুরু করেছে। প্রথম কিস্তির 1500 টাকা অনেকেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছে, আবার অনেকে এই টাকা কিন্তু এখনও পায়নি। যদি ফর্ম ফিল আপ ঠিকঠাক করা হয়ে থাকে এবং সমস্ত ক্রাইটেরিয়া মানা হয়ে থাকে এই প্রকল্পের জন্য, তাহলে কিন্তু ধাপে ধাপে টাকা ঢুকবে, চিন্তার কোনো কারণ নেই। এবারে যাদের টাকা ঢোকেনি তাদের ক্ষেত্রে কবে থেকে টাকা ঢুকতে পারে, কি আপডেট উঠে আসছে, জেলাভিত্তিক আপডেট তোমাদেরকে জানাবো পরপর। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, একাধিক গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথম যে আপডেটটা উঠে আসছে সেটা কিন্তু ঝাড়গ্রাম জেলা থেকে। বলা হচ্ছে ঝাড়গ্রামে যুবসাথী প্রকল্পে 84,000 নাম নথিভুক্ত। আমরা দেখে নেব ডিটেলস আপডেটটা। দেখুন বন্ধুরা, ঝাড়গ্রাম জেলায় যুবসাথী প্রকল্পে 84,000 নাম নথিভুক্ত হয়েছে। সোমবার থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা ঢুকবে। তো বুঝতেই পারছেন বন্ধুরা যে ঝাড়গ্রাম জেলাতে যুবসাথী প্রকল্পে ইতিমধ্যেই 84,000 নাম কিন্তু লিস্টে চলে এসছে এবং আজ সোমবার থেকেই ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। রবিবার রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, যুবসাথী নিয়ে সমালোচনামূলক নানা বক্তব্য রাখা হচ্ছে, অথচ যারা সমালোচনা করছেন তারা জানেন না এই জেলার মানুষের আর্থিক অবস্থার কথা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের হাত ধরে মেয়েদের পারিবারিক সামাজিক অবস্থার বদল ঘটেছে। গরিব পরিবারের যুবক যুবতীরা যুবসাথীর টাকায় চাকরি বা স্বনির্ভর কাজের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবেন। ঝাড়গ্রাম দীর্ঘদিন পিছিয়ে পড়া জেলা হিসাবে চিহ্নিত ছিল। বছরে একবার মাত্র চাষাবাদ হতো। বাড়তি রোজগারের জন্য ভিন রাজ্যে পাড়ি দিতে হতো। আর্থিক সংকটের জেরে আদিবাসী সমাজের যুবক যুবতীরা কাজে নামতে বাধ্য হতেন। সরকারি সহায়তা সীমিত ছিল। রাজ্যে তৃণমূল সরকার এলে কৃষি, স্বাস্থ্য, শিক্ষাসহ সার্বিক উন্নয়নের কাজ শুরু হয়। জেলার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির চেষ্টা শুরু হয়। জেলার কর্মবিনিয়োগ দপ্তর বিনামূল্যে সরকারি বেসরকারি চাকরির পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। শহরের বেকার যুবক যুবতীদের পাশাপাশি প্রত্যন্ত এলাকার আদিবাসী যুবক যুবতীরাও এখানে বিভিন্ন পরীক্ষার প্রশিক্ষণ নিচ্ছেন। যুবসাথীর মতো প্রকল্প প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার আত্মবিশ্বাস যোগাচ্ছে। রাজ্যে এই প্রকল্পে 21 থেকে 40 বছর পর্যন্ত মাধ্যমিক উত্তীর্ণ যুবক যুবতীদের প্রতি মাসে 1,500 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে। ঝাড়গ্রাম জেলায় প্রথম দিনের শিবিরে 7,420টি, দ্বিতীয় দিনে 15,781টি ও তৃতীয় দিনে 12,446টি আবেদন জমা পড়ে। শিবির শেষে সেই সংখ্যা 84,000-এ পৌঁছায়। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে 2,500 জনের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একসঙ্গে কিন্তু প্রত্যেকের টাকা ঢুকছে না, ধাপে ধাপে পর্যায়ভিত্তিক কিন্তু টাকা ঢুকছে। তো ঝাড়গ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে 2,500 জনের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তারপরে বলা হচ্ছে ধাপে ধাপে সব নথিভুক্ত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। দেখতে পাচ্ছ প্রত্যেকে কিন্তু টাকা পাবে যাদের ফর্ম ফিল আপ ঠিকঠাক হয়েছে এবং সমস্ত ক্রাইটেরিয়া ফলো করে ফর্ম ফিল আপ করেছো, তোমাদের প্রত্যেকেরই টাকা ঢুকবে, তবে ধাপে ধাপে পর্যায়ভিত্তিক টাকা ঢুকবে। এরপর বলা হচ্ছে, বিনপুর 2 নম্বর ব্লকের ধরমপুর গ্রামের যুবক রামকৃষ্ণ বিদ বলেন, অনেক আশা নিয়ে যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করেছি। চাকরির পরীক্ষায়, প্রশিক্ষণ থেকে যাতায়াতের খরচ ও বইপত্র কেনার কাজে এই টাকা লাগবে। এই সরকার আমাদের কথা কিন্তু ভেবেছে। শিলদার যুবক অয়ন আদক বলেন, এখন কলেজে পড়াশোনা করছি, যুবসাথীর টাকা পেলে বাড়িতে সবসময় হাত পাততে হবে না, ভরসা পাচ্ছি সরকার আমাদের পাশে আছে ভেবে। জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের এক আধিকারিক বলেন, আদিবাসী যুবক ও যুবতীরা চাকরির প্রশিক্ষণ নিচ্ছেন, স্বনির্ভর হওয়ার প্রশিক্ষণ নিচ্ছেন তারা, সংখ্যাটা দিন দিন বাড়ছে। পরবর্তী আপডেটটা আমরা দেখে নেব, যে আপডেটটা মুর্শিদাবাদ জেলা থেকে উঠে আসছে। বলা হচ্ছে 6 লক্ষ অ্যাকাউন্টে ঢুকলো যুবসাথীর প্রায় 90 কোটি। আমরা দেখে নেব ডিটেলস আপডেটটা। দেখুন বন্ধুরা, যুবসাথীর প্রকল্পে মুর্শিদাবাদ জেলার 6 লক্ষ যুবক যুবতীদের অ্যাকাউন্টে সব মিলিয়ে প্রায় 90 কোটি টাকা ঢুকলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর শনিবার থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে, যা পেয়ে ওই যুবক যুবতীদের মুখে হাসি ফুটেছে। রাজ্যের শিক্ষিত জীবিকাহীন যুবক যুবতীদের কর্মসংস্থানে সাহায্য করতে এই প্রকল্প চালু হয়েছে।
মুখ্যমন্ত্রী এই প্রকল্প আন্তর্জাতিক নারী দিবসের উপহার বলে জানিয়েছিলেন, কারণ যুবকদের পাশাপাশি 21 থেকে 25 বছর বয়সী যুবতীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। ফলে যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পান না এমন যুবতীরাও এই প্রকল্পে আবেদন করে টাকা পেতে শুরু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষিত বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সাহায্য করা হচ্ছে। নিয়ম অনুযায়ী যারা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করেছেন, কোনো চাকরি বা কাজ করেন না, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। চাকরি না পাওয়া পর্যন্ত সর্বোচ্চ 5 বছর সুবিধা মিলবে। কোনো স্কলারশিপ, শিক্ষাশ্রী, কন্যাশ্রী বা রূপশ্রী প্রকল্পে সুবিধা পেলেও এই প্রকল্পে আবেদন করা যাবে। তবে রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পে আর্থিক সুবিধা পেয়ে থাকলে এই প্রকল্পে টাকা মিলবে না। মুর্শিদাবাদ জেলায় যুবসাথী প্রকল্পের প্রায় 6 লক্ষ যুবক যুবতী টাকা পেতে শুরু করেছেন। সেই সঙ্গে ভূমিহীন চাষি বা ক্ষেত মজুরদের এবার রাজ্য সরকার আর্থিক সাহায্য করছে। যারা অন্যের জমিতে চাষাবাদ করে জীবনযাপন করেন তাদের বছরে 2টি পর্যায়ে 4000 টাকা দেওয়া হবে। এই প্রকল্পে এখনও পর্যন্ত মুর্শিদাবাদে রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। সংখ্যাটি হলো 7 লক্ষ। জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিক বলেন, আমরা শুক্রবার রাতেই যোগ্যদের তালিকা ট্রেজারিতে পাঠিয়েছি। শনিবার থেকেই টাকা ঢুকতে শুরু করেছে। মুর্শিদাবাদে যুবসাথী প্রকল্পে 6 লক্ষের বেশি আবেদনকারী ছিল। প্রাথমিকভাবে 6 লক্ষের কাছাকাছি যুবক যুবতী সরাসরি অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন। উপভোক্তা অনিশ কুমার মুখোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নিম্নবিত্ত মানুষের জন্য যে সমস্ত প্রকল্পের কথা ভেবেছেন, ভারতবর্ষে আর কোনো মুখ্যমন্ত্রী তা ভাবতে পারেননি। সরকারি প্রকল্প বলে আবেদন করেছিলাম, তবে এত তাড়াতাড়ি টাকা পাবো তা আশাই করিনি। জলঙ্গি সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দা আসাবুল শেখ বলেন, আমার বাবা চাষের কাজ করেন। আমি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। বাড়ি থেকে বিডিও অফিসের কাছে এসে অনলাইনে ফর্ম ফিল আপ, তারপরে স্টাডি মেটেরিয়াল কিনতে ভালোই টাকা খরচ হয়। বাবার কাছে এখন টাকা চাইতে বাধে। এবার এসব খরচ আমি চালাতে পারবো, এজন্য মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। তবে এই টাকা 5 বছর পর্যন্তই পাবো। তার আগে যাতে আমরা শিক্ষিত যুবরা চাকরি পেতে পারি, সেজন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। পরবর্তী আপডেটটা আমরা দেখে নেব। পূর্ব বর্ধমানে 5371 যুবক যুবতীর অ্যাকাউন্টে ঢুকলো যুবসাথীর টাকা। আমরা দেখে নেব ডিটেলস আপডেটটা। যুবক যুবতীদের নিয়ে আশায় ছিল বিজেপি। তাদের ধারণা ছিল নতুন ভোটারদের বড় অংশ সোশ্যাল মিডিয়ায় প্রভাবিত হয়ে তাদের দিকে ঝুঁকবে, কিন্তু যুবসাথী প্রকল্প তাদের সেই আশায় জল ঢেলে দিয়েছে। অ্যাকাউন্টে টাকা ঢুকতে তারা উচ্ছ্বাসিত। শুধু পূর্ব বর্ধমান জেলাতেই 5371 জন যুবক যুবতীর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। জেলায় প্রায় 13 লক্ষ মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকেছে। বিধবা ভাতা পাচ্ছেন 1,36,368 জন, 2,15,372 জন বার্ধক্য ভাতা পাচ্ছেন। জেলার বিপুল সংখ্যক ভোটার এই বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ায় বিজেপির রাতের ঘুম উবে গিয়েছে। এতদিন মহিলা বা ছাত্রীদের জন্য বিভিন্ন প্রকল্প চালু ছিল। এবার যুবসাথী প্রকল্প চালু করে যুবক যুবতীদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। যুবক যুবতীরা বলেন, কেন্দ্রীয় সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি। রেল, সেল বা ইসিএলের মতো সংস্থাগুলিতেও নিয়োগ কমে গিয়েছে। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বা চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানাও ঢুকছে, নতুন করে নিয়োগ হয়নি। বিজেপি কর্মসংস্থান ইস্যুতে রাজ্যের ঘাড়ে দায় চাপাতো, কিন্তু কেন্দ্রীয় সংস্থাগুলিতেও নিয়োগ নিয়ে তাদের টু শব্দ করতে দেখা যায়নি। বর্ধমানের বাসিন্দা চঞ্চল ঘোষ বলেন, যুবসাথীর টাকায় যুবক যুবতীরা উপকৃত হবেন। অনেকেই অর্থের অভাবে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য আবেদন করতে পারতেন না, তাদের সমস্যা দূর হবে। ওই টাকায় বই কিনে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নেওয়া যাবে। এটা কম বড় বিষয় নয়। রাজনৈতিক মহলের মতে ভোটের আগে যুবসাথী প্রকল্প চালু করে রাজ্য সরকার মাস্টার স্ট্রোক দিয়েছে। এতদিন যে সমস্ত যুবক যুবতীরা সমালোচনা করতেন, তাদের গলাতেও উল্টো সুর শোনা যাচ্ছে। তৃণমূলের এক নেতা বলেন, নতুন ভোটার বা যুবক যুবতীদের নিয়ে চিন্তা ছিল। তাদের অনেকেই সরকারের সমালোচনা করত, কিন্তু এখন তারা সরাসরি সুবিধা পায়। অনেকেই নিজেদের অবস্থান বদল করবেন। পূর্ব বর্ধমান জেলার যুব তৃণমূলের সভাপতি রাসবিহারী হালদার বলেন, যুবসাথী প্রকল্প যুবক যুবতীদের কাছে আশীর্বাদ হয়ে এসেছে। এখন ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য চিন্তা করতে হয় না। সরকার বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করে। উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছে। যুবসাথী প্রকল্পের টাকায় যুবক যুবতীরা সরকারি প্রস্তুতি নিতে পারবেন। এই প্রকল্প তাদের নিজেদের পায়ে দাঁড় করাতে সাহায্য করবে। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, যুবক যুবতীরা উচ্চশিক্ষিত হয়ে ঘুরে বেড়াচ্ছে, যোগ্যরা চাকরি পাচ্ছে না।
তৃণমূল ভাবছে ভোটের আগে অল্প কিছু টাকা দিয়ে তাদের মন জয় করবে। তাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে না। তরুণ তরুণীরা সরকার বদলের শপথ নিয়ে ফেলেছেন।